জ্ঞান ভারতী সাইবার শিক্ষা ক্যাম্পেইন সফলভাবে আয়োজন করল। কলকাতায় 4 অক্টোবর 2024-এ সাম্প্রতিক জ্ঞান ভারতী তাদের বহু প্রতীক্ষিত সাইবার শিক্ষা ক্যাম্পেইনের আয়োজন করেছিল, যার মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের সাইবার জগতে নিরাপদ এবং দায়িত্বশীলভাবে চলার জন্য প্রয়োজনীয় জ্ঞান প্রদান করা। এই ইভেন্টে দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং সাইবার সুরক্ষা বিষয়ে বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত এই মূল্যবান আলোচনা এবং উন্নয়ন প্রশিক্ষণ সেশনের মাধ্যমে তারা সাইবার অপরাধ রোধ এবং প্রতিরোধের জন্য প্রয়োজনীয় জ্ঞান লাভ করে। ক্যাম্পেইনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাইবার সাইকোলজিস্ট কাঞ্চন মল্লিক, যিনি সাইবার অপরাধের মনস্তত্ত্ব সম্পর্কে তার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি ডিজিটাল যুগে সচেতনতার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত একটি পৃথিবীতে আমাদের যুব সমাজকে এই প্রযুক্তির ঝুঁকি এবং দায়িত্ব সম্পর্কে সচেতন করা অত্যন্ত জরুরি। জ্ঞান প্রদানই একটি নিরাপদ অনলাইন পরিবেশ তৈরির প্রথম পদক্ষেপ। Could be done for a little projects. If you can enter inside those projects, give little bit to the industry, you can learn a lot and industry will get a lot of manpower, skilled manpower, even from the student side. With that, I would like to end up. Thank you very much for your time and wish you a best of luck. Gyan Bharati is really a good, I can see a lot of students eagerly understanding and listening to this. Thank you very much for patience. I hope you have learned a lot of things. This will be continued later also. This is just a beginning. Thank you very much. Parents, yes, the kid is with them. And how have they got the sound? It was from Facebook, where you upload your Gana and all this stuff, and they copy it, clone it, and make it when they require. And that was a trust of the parent, and instead of calling the police, they said what to do. And they were not asking us to pay in cash, they said transfer it right now. Fortunately, somebody else at the same time was calling the school, because the kid should be there in the school, and put the pass. There is a skimming device. Your ATM card, and they will just put the password that they have buzzed. There are 5 attempts दे सकते हैं ATM की, तो वो लोग 3 attempt नहीं कर लेते. Why I am telling this and how I got this? I worked with Calcutta Police, and I identified these things very closely. Let me tell you how many of you have seen Jamtara in OTT. So what I am telling is not a bullshit. Watch Jamtara. They are the most uneducated people, not like you, and doing all hacking with the help of digital world. Watch Jamtara, all of you. If you don't watch, you are losing a lot of things. Volunteers, please ask if there is any question, because I'll jump to the next topic, and that is for the second hygienic topic. Any questions? No? আপনারা যখন বাচ্চাদের দিয়ে পড়ান, স্কুলে তৈরি করেন, শুধু লেখাপড়া শেখানোর তো কাজ নয়, তাদের সাইকোলজিগুলো আপনাদের ধরতে হয়। তা কোন জায়গাটা থেকে আপনারা অনুভব করলেন স্কুলে আপনার অভিজ্ঞতা থেকে যে এই ধরনের? এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে ভ্যালু এডুকেশনের মাধ্যমে। এটা এনশিয়েন্ট পলিসি, আমরা এনশিয়েন্ট যে ফ্যাক্টরস আছে সেটা ইমপ্লিমেন্ট, যেমন মেডিটেশন, স্যার বললেন মেডিটেশন বা এনি ভ্যালু বেসড মডেল ক্লাস, স্টোরি ক্লাসেস, এই ধরনের জিনিস। কিন্তু ওয়াইল অ্যাপ্লাইং দিস কম্পিউটার, যখন আমরা এই কম্পিউটার ব্যবহার করছি তখন কিন্তু তার প্রোস অ্যান্ড কনস, যে আমাদের কোথায় আমরা ওটাকে ঠিকভাবে ইউজ করে আমাদের পার্সোনাল গেন হবে, অর্থাৎ আমরা সেটা প্রপার ইউটিলাইজেশন করে আমাদের নলেজ আমরা বাড়াতে পারি, এটাই আমাদের একটা শিক্ষা। এবং আজকে স্যারের ক্লাসটা যে উনি নিলেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতো,
প্রত্যেকটা, নট অনলি দ্য স্টুডেন্টস, আমরা নিজেরাও অনেক কিছুই জানি না। আমরা একটা স্টার্টিং জোনে, একটা পয়েন্টে আজকে আমরা এসে দাঁড়ালাম, যেখানে আমরা ফিল করলাম যে হ্যাঁ, ইট ইজ নেসেসারি। এই মুহূর্তে আমরা আছি উত্তর কলকাতার জ্ঞান ভারতী স্কুলে। এখানকার একাডেমিক ডিরেক্টর রয়েছেন গোপা বর্মন, তার সঙ্গে সাইবার বিশেষজ্ঞ কাঞ্চন মল্লিক। প্রথমে কাঞ্চন মল্লিকের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের নাম অমর, আকবর, অ্যান্টনি যাই হোক না কেন, আসলে বোধহয় আমাদের নাম অভিমন্যু। আমরা ঢুকতে জানি কিন্তু বেরোতে জানি না। একটা বিষয়, আজকে যে স্কুলের ছাত্রদের আপনি পরামর্শটা দিলেন, এখানে দাঁড়িয়ে বলি যে সার্ভে বলছে যে এই স্কুলের একটু আপার ক্লাসের ছাত্রদের মানে হিউম্যান ট্রাফিকিংটা যেটা হচ্ছে, তাদের তুলে নিয়ে গিয়ে তাদের সাইবার ক্রাইম শিখিয়ে তাদের আটকে রেখে কাজ করানো হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এই সাইবার ক্রাইম করার জন্য একটা কর্পোরেট শক্তি বাজারে কিন্তু নেমে পড়েছে। এই জায়গাটায় দাঁড়িয়ে আপনি যে ধরনের ডিরেকশনগুলো দিচ্ছেন, সেখানেতে রাষ্ট্র ব্যবস্থা কোনো দায়িত্ব দিচ্ছে না। তাহলে এই বাচ্চাদের মাথায় এত কিছু রাখা কিভাবে সম্ভব? ঠিক, ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রের একটা রুলস রেগুলেশনস আছে সব কিছুর। একটা সিটিজেন্সের যেমন আমাদের রুলস রেগুলেশন আমরা জানি যে আমাদেরকে কোথায় কিভাবে থাকতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে নিজেদেরকে